ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সেই ব্যক্তি যেন তাড়াতাড়ি হজ করে নেয়। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কারণ এমন হতে পারে সামর্থ্যবান হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে, আর হজে যাওয়া সম্ভব হবে না। কখনো কখনো মানুষ কি হয়ে যায়, অসুস্থ। তো হজ ফরজ হওয়ার পর রাসূল বলেন তাড়াতাড়ি যেন করে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কারণ কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়। ওয়া তাদিল্লুদ দাল্লা, কখনো কখনো প্রয়োজনীয় জিনিসগুলা হারায় যায়। প্রয়োজনীয় জিনিসগুলা হারায় যায়। করোনার আগে আমিও হজের জন্য টাকা জমাইছি। করোনা ভাইরাস আসলো, হজে যেতে পারলাম না, হজের সময় জমানো টাকা বিভিন্ন জায়গায় দিতে হয়েছে। তো এই যে হজে যেতে পারলাম না, এরপরে আপনার কি এসে গেল সামনে, তাদিল্লুদ দাল্লাহ, আপনার প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেল। ওয়াতারিদুল হাজা, আবার কোন কোন প্রয়োজন সামনে আসতে পারে, যেই প্রয়োজনে আপনি বাধ্য হবেন আপনার জমানো টাকা খরচ করতে। তো দেখেন করোনার সময় হজ বন্ধ, অনেক সামর্থ্যবান যারা আপনার হজের নিয়ত করেছে, জমানো টাকা মানুষের অসহায় অবস্থা দেখা টাকা দিয়ে দিয়েছে। তাহলে কি বোঝা গেল? রাসূল বলেন কখনো মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, কখনো মানুষ তার সামনে যে প্রয়োজন, এমন প্রয়োজন আসতে পারে যেই প্রয়োজনের কারণে আর হজে যাওয়া হবে না। আবার কখনো তার প্রয়োজনীয় জিনিসগুলাই হারিয়ে যেতে পারে। মনে কথার কথা, আপনি টাকা জমাইছেন, জমানোর পর খালি রেখে দিচ্ছেন, না এই বছর না পরের বছর ঘরে ডাকাতি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজের ইচ্ছা করলে, কোনো বাধা না থাকলে তাড়াতাড়ি হজ আদায় করা। কথা বুঝে আসছে? যদি আদায় না করেন তো তিনটা সমস্যার কথা নবী বললেন। ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কখনো মানুষ অসুস্থ হয়। 2 নাম্বার বললেন ওয়াতাদিল্লুদ দাল্লাহ, কখনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায়। 3 নাম্বার বললেন ওয়াতারিদুল হাজা, কখনো কখনো এমন প্রয়োজন সামনে আসবে যে আপনি চাইলেও হজে যেতে পারবেন না। করোনার সময় হাজারো মানুষ হজের ইচ্ছা করা সত্ত্বেও যেতে পারেনি, কারণ নিষেধ। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো সামর্থ্যবানরা অপেক্ষা আছে যে আমি এবার করবো না, পরের বার করবো। আগামী বছর দিয়ে কোনো গজবের কারণে হজ বন্ধ হবে না, এটার কি নিশ্চয়তা? এগুলো হজের ব্যাপারে তৃতীয় কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরেকটা বর্ণনা, কিতাবের নাম সহিহুত তারগীব, হাদিস নাম্বার 1111 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাআজ্জালু ইলাল হজ্জ ইয়ানি আল ফরিদা, তোমরা তাড়াতাড়ি হজ করো, অর্থাৎ ফরজ হজ তোমরা তাড়াতাড়ি আদায় করো। যাদেরকে সামর্থ্য দিয়েছে, সামর্থ্যবানরা যেন দ্রুত হজ আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। হজের ব্যাপারে চতুর্থ কথা, আল্লাহ আপনারে হজের সামর্থ্য দিছে, দেওয়ার পর 1 বছর যান নাই, পরের বছরও যান নাই, তৃতীয় বছর যান নাই, চতুর্থ বছর যান নাই, পঞ্চম বছর যান নাই। কয় বছর হলো মোট? এই কয় বছর হলো? 5 বছর। এরকম যদি ঘটনা ঘটে, সহিহ ইবনে হিব্বান 3703 নম্বর হাদিস, সহিহুত তারগীব হাদিস নাম্বার 1166 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন, মানে হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আবদান ক্বাদ সাহহাহতু লাহু জিসমা, আমার এক বান্দা তার শরীরটা আমি সুস্থ রাখছি। এক বান্দার শরীর আমি সুস্থ রাখছি, মাশাআল্লাহ। ওয়া ওয়াসসাআতু লাহু ফিল মাঈশা, ওই বান্দাকে আমি চলার মতো সামর্থ্য দান করেছি, জীবনে চলার মতো যথেষ্ট পরিমাণ দেওয়ার মতো আমি দিয়েছি। আমি তার শরীরটাও সুস্থ রাখছি, আমি তাকে অনেক সম্পত্তিও দান করেছি। ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম, এভাবে তার জীবনে 5টা বছর অতিবাহিত হয়ে গেছে। লা ইয়াফিদু ইলাইয়া, এরপরেও আমার কাছে আসে না, আমার কাছে আসে না। এক ব্যক্তির শরীর সুস্থ রাখলাম, তাকে আমি যথেষ্ট ভরণ পোষণ সহ আরো অনেক টাকা পয়সা দিলাম, সে আমার কাছে আসে না, 5 বছর হয়ে গেছে। লামাহরুম, আল্লাহ বলেন সে বঞ্চিত হয়ে যেতে পারে।
মানে মাহরুম হয়ে যেতে পারে, একবার, দুইবার, তিনবার, পাঁচবার এরকম মিস করছে, মাহরুম, সে বঞ্চিত, আল্লাহ তাকে বঞ্চিত বলে ফেলছেন। আল্লাহ না করেন, আল্লাহ না করেন। যদি এরকম হয় যে আল্লাহ আপনাকে আর তৌফিকই না দেয়, তো আল্লাহ বললেন সম্পত্তি দিলাম, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার হয়ে গেল, আমার কাছে আসেন, আল্লাহ মাহরুম, সে বঞ্চিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।